গ্রহণ করেছেন ডাক্তার আজহারউদ্দিনের মতো লোক, যিনি মরণের আগ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করে গেছেন। এখানে জন্মগ্রহণ করেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, যিনি জাতীয় বীর, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আর তারই ভ্যানগার্ড হিসাবে তার নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত, বিশেষ করে রমাগঞ্জ জনগণের মাঝে উপস্থিত। আজকে রমাগঞ্জবাসীর উদ্দেশ্যে আমার বক্তব্য একটিমাত্র, যে মেজর হাফিজ একটা ইউনিয়ন না, রমাগঞ্জের একটা ইউনিয়ন না, রমাগঞ্জবাসীর ধরতে হবে মেজর হাফিজ প্রত্যেকের ঘরের লোক। আর ঘরের লোক যখন একটা ভোটে দাঁড়ায়, তখন ঘরের প্রতিটা লোক যে কেউ বসে থাকে না, ঠিক সেইভাবে ধরতে হবে। রমাগঞ্জ ইউনিয়ন একটা মেজর হাফিজের ঘর, আর লালমোহন উপজেলাটা হলো তার ইউনিয়ন, তার নির্বাচনী এরিয়া। আজকে রমাগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা লোক কেউ আজকে থেকে ঘরে বসে থাকবে না, প্রত্যেকে রমাগঞ্জ ইউনিয়নের নির্বাচন আগামী 1 মাসের ভিতরেই শেষ করে ইউনিয়নে লালমোহন উপজেলার বিভিন্ন আনাচে কানাচে মেজর হাফিজের জয়লাভের জন্য আপনারা মাঠে ঘাটে প্রান্তে ঘরে বাড়িতে ঢুকে পড়তে হবে। আপনারা আজকের এই সম্মেলনে যাদেরকে নেতৃবৃন্দ দায়িত্ব দিবেন, তাদের সাথে আপনারা কোঅপারেশন রাখবেন। মনে রাখতে হবে দলের চেইন অফ কমান্ড রক্ষা করতে হবে। সিনিয়র যারা তাদেরকে সম্মান করতে হবে, জুনিয়র যারা তাদেরকে স্নেহ করতে হবে। আমরা দল করি মেজর হাফিজের দল, এটা সন্ত্রাসীর দল না, এটা মেজর হাফিজের দল, যিনি একজন সৎ লোক, যার আদর্শে লালমোহন উপজেলা বিভিন্ন পথে প্রান্তে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। আজকে এই নেতৃবৃন্দ এরকম সংগঠন তৈরি করবে। আমি আশা করি আপনারা এই সংগঠনের মাধ্যমে লালমোহন উপজেলাকে চষে বেড়াবেন ভোটের উদ্দেশ্যে। আজকে আমি এই বক্তব্য রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মেজর হাফিজ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সময় সংকীর্ণতার কারণে অনেকে বক্তৃতা দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাকির ইমরান, সদস্য সচিব লালমোহন পৌর শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ফরহাদ ভাই, সদস্য সচিব লালমোহন শ্রমিক দল। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ আলহাজ শফিউল্লাহ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমোহন উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি আমার ভাই জাফর ইকবাল আহমেদ, অত্যন্ত একজন জনপ্রিয় নেতা এবং দক্ষ রাজনীতিবিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপি সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, দীর্ঘ 17 বছর প্রেসিডেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম অবতীর্ণ ছিলেন আমাদের সেই প্রিয় নেতা জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সাদিক মিয়া চান্ডু ভাই, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দক্ষ, তার দিক নির্দেশনা আমরা সবাই বিএনপি এখন পরিচালিত থাকছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফরিদউদ্দিন আহমেদ, ডাক্তার আজহারউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির তরুণের অহংকার, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাকির ইমরান। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব নেতা হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম।
শাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন, পরাশ্ব আমাদের প্রিয় রমায়গঞ্জের দ্বিবার্ষিক সম্মেলনে আগত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সময় সংকীর্ণ, আমরা প্রায় আপনাদের মাঝে বহুবার বক্তব্য রেখেছি। আজকে বক্তব্যের পালা নয়, আজকে আমি শুধু আপনাদের সাথে 2-3টা কথা বলবো। আমার কথার সাথে আপনারা একটু জবাব দিবেন দয়া করে। গত 5 তারিখের পরে থেকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, 5 তারিখের পরে থেকে আপনারা কি কিছু পেয়েছেন? কিছুই পান নাই? কিছু পান নাই? কি পেয়েছেন? আচ্ছা ভাই, আপনারা বলেন, এখন কি পুলিশ আপনাদের বাড়িতে আসে? আচ্ছা, রাত্রে ঘুমের ভিতরে আপনাদের থাকতে হয়? আমাদের ওই যে মশারিটাকে খেতের ভিতরে থাকতে হয়? এখন আমরা কি সাত দোকানে বসে থাকতে পারেন? মেজর হাফিজ সাহেবের কথা বলতে পারেন? ধানের শিশুর কথা বলতে পারেন? আমাদের কেউ বাধা দিতে পারে? এই 5 তারিখের আগে যে সমস্ত সিংহ, বাঘ, জঙ্গল, টাইগার রাগো ভয়ে আপনারা করে বসতে পারতেন না, বাড়িতে থাকতে পারতেন না, কথা বলতে পারতেন না। এই যে আমাদের সাধারণ ভাই বউ, ওই আমার সিপিবির একজন ভলেন্টিয়ার, ওনাকে আমি চিনি। প্রত্যেকটা রাজনীতিবিদদের যে স্ত্রীরা, তারও মতো এখন রাজনীতিবিদ, তাদের অনেক কষ্ট হয়। কোন সময় পুলিশ আসে, তাদের ঘুম থেকে তাকে দিতে হয়, অনেক সতর্ক থাকতে ভাড়া দিতে হয়, তাদেরও অবদান আছে। তাদেরকেও মতো আমাদের খাটো করে দেখার বিষয় না। এই তো আর একটা কথা বলি ভাই, আমরা এই মাটি একটা গর্বিত মাটি। এই মাটির সন্তানকে আমাদের নেতা মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম আহমেদ খেলার লাইনে যদি যান, পৃথিবীর নাম করা একজন খেলোয়াড়ের মধ্যে মেজর হাফিজ একজন। রাজনীতিবিদের যদি যান তো মেজর হাফিজ একজন, মুক্তিযুদ্ধে যদি যান মেজর হাফিজ একজন। আমরা গর্বিত, আমরা সেই নেতার দল করি। সেই নেতা আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, আমরা সে তার প্রতি কর্মে, তার নির্দেশ করবে, যখনই আমাদেরকে যে অর্ডার দেয় সেই অর্ডার আমরা আপনাদের সেই মেসেজ দেয়। আর একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফে সূরা ইয়াসিন একটা আয়াত আছে, আনতাজুয়া মাইউল মুজরিমুন আলা মাহাদিলাকুম ইয়া বানি আদাম আল্লাহ তাআবুদু শাইতানা ইন্নাহু লাকুম মুবিন আ'রিফু বিল আলাজিকুম মুস্তাকিম। এর অর্থ হলো তোমরা খারাপ লোকদের কাছ থেকে ভীত হয়ে যাও। তোমরা তারা আমার কথা শুনবা, তোমরা জান্নাত পাইবা। যারা শয়তানের কথা শুনবা, তারা দুর্যোগের আগুনে জাহান্নামে নিক্ষেপ করবে। এই সমাজে কিছু আওয়ামী লীগ পাল্টা শয়তান আছে, এই শয়তান থেকে আপনারা পৃথক হয়ে যান। এই শয়তানের সাথে আপনাদের কোনো ভালোবাসা থাকলে আপনারা কাঙ্ক্ষিত যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। এরা এখন আপনাদের সামনে কি আপনাদের লাগে একটু ভাবা করে আছে, নরম নরম কথা বলে। এখন আপনাদের দায়িত্ব হলো এই লোকদেরকে চিহ্নিত করা, এদেরকে এলাকা থেকে হিজরত করা। অত চুপ থাকবি, আর নাহলে ধানের সিঁড়ি ভোট দিবি, আর নাহলে এলাকা থেকে হিজরত করবি। আর আমগো দলে যারা আছেন কিছু লোক, ওনারা বিএনপি নামবাগা মেজর অফিসের ক্ষমতা দেখায় যদি এলাকা কোনো খারাপ কাজ করে, আমাদের তারাও সামনে সারিতে আসেন, তারা প্রতিরোধ করবেন। কারণ সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, সে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরিশেষে সময় কম, আপনাদের সাথে আরো সুযোগ পাই, আল্লাহ যদি আমাদের হায়াত আরাজ করে, আমরা অনেক কথা বলবো। ফুটবল খেলা দেখেন না, 90 মিনিটের খেলার ফলে শেষ হয়ে যায় রাজনীতিতে, সেই বিজয়ের হাসিটার কি আনন্দ, সেই আনন্দের অপেক্ষা আমরা আছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদেরকে লাগে আবার আমাদের সেই বিজয়ের হাসিতে দেখা হবে। পরিশেষে রমাগঞ্জ ইউনিয়নের সম্মেলনের সকল কর্মী ভাইদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, মেজর হাফিজের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সংগ্রামী অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম ওয়া বাশশির মুসলিমিন। নিশ্চয় আমরা সর্বকালে হবই হবই হবই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
দীর্ঘ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রমাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন। আজকের সম্মেলনে ইতিমধ্যে আমাদের মহেন্দ্র খন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ লালমোহন তজুমুদ্দিনের মানুষের নয়নের মণি, লালমোহন তজুমুদ্দিনের মানুষের আস্থাস্থল জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের অত্যন্ত আস্থাভাজন। দীর্ঘ বছর লালমোহনের বিএনপিকে যে ঐক্যবদ্ধ রেখেছেন, দীর্ঘ বছর রাজপথের সংগ্রামে যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেই নেতা লালমোহন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল পৌঁছে। আমি বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল পৌঁছাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক এই সম্মেলনে উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমি এই মুহূর্তে প্রাক্তন বলব, কিছুক্ষণের ভিতরেই এই কাউন্সিলর যারা ওয়ার্ডের যারা সভাপতি সম্পাদক ৯টি ওয়ার্ডের, তাদেরকে আমি ভোটের জন্য কাগজ দিব, ওনারা সভাপতি সেক্রেটারি নির্ধারণ করবেন। সম্মানিত এই ইউনিয়ন বিএনপি মুরব্বিয়ানেরা, এই ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, আমার আমন্ত্রিত আমার সাথে সহসঙ্গীবৃন্দ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন অভিনন্দন। আমরা আজকে রাজনৈতিক অনেকবারই আপনাদের সাথে এসেছি, কথা বলেছি। আজকে শুধু একটি কথাই বলবো, এরপরে আমি আমার সম্মেলনের কার্যক্রম শুরু করব। আমি এই ইউনিয়ন আপনাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের ইউনিয়ন। অতীতে যেভাবে ভোট দিয়েছেন, মাঝখানে আমরা অত্যন্ত আজকে বলতে হয়, মাঝখানের একটি নির্বাচনে মাত্র টোটাল এই ইউনিয়নে আমরা 500 ভোট বেশি পেয়েছিলাম আওয়ামী লীগের থেকে, অথচ আপনাদেরই সন্তান। আমি সেই চিত্র ভুলে যাই নাই। আজকে নিশ্চয়ই আপনাদের কর্মের, আমাদের কর্মের ফলে এই ইউনিয়নে 10,000 ভোট কাস্ট হইলে এই কৃতি সন্তান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমী পাওয়ার কথা ছিল। কেন? এগুলিকে, অতীতের ইতিহাসগুলিকে আমরা, অতীতের ভুল ভ্রান্তিগুলিকে আমরা বর্জন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই ইউনিয়নের 12,000 ভোট কাস্ট হলে 12,000 ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে পক্ত হবে। এই লক্ষ্যে আপনারা কাজ করতে হবে। আমি অনুরোধ করব, বরাবরই আমরা ডাকাতিয়া কেন্দ্রে এবং কত্তার বাজার কেন্দ্রে আমরা বরাবরই দুর্বল। আমি অনুরোধ করব, আজকের এই রমাগঞ্জের এই দুটি কেন্দ্রকে সবল করার জন্য এবং এই দুটি কেন্দ্রকে ভালোভাবে কাজ করার জন্য আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব। ডাকাতিয়া কেন্দ্রে এবং রমাগঞ্জ কত্তারহাট কেন্দ্রে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনাদের কোথায় সমস্যা ব্যক্তিগতভাবে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ ওই সমস্যার সমাধান করার চেষ্টা ইনশাল্লাহ করব। আমি অনুরোধ করব, আজকের কাউন্সিলর ডেলিগেটদের উদ্দেশ্যে, ঘরে বসে ঘুম গেলে তো ভাই ভোট তো আসবে না। আসবে? কি করতে হবে বলেন? আজকে আমাদের মত বিনিময় এবং কাউন্সিলর বলেন কি করতে হবে? মাঠে কাজ করতে হবে, ভোট চাইতে হবে, মেজর অফিসের জন্য ভোট চাইতে হবে, ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।
16 বছরের ইতিহাস, 16 বছরের এই ফ্যাসিস্ট সরকারের এমপিদের চিত্র চরিত্র আপনারা মা বোন প্রত্যেকটা ভোটারকে তুলে ধরতে হবে। কিছু লোক আছে আমাদের এই কত্তারা, রমাগঞ্জ, রায়চাঁদ, পশ্চিম চরবে সর্ব জায়গায় কিছু লোক আছে যারা সন্ত্রাস হিসাবে চিহ্নিত, ভোটের সময় সাধারণ মানুষদেরকে ভোট কেন্দ্রে যেতে চায় না। আপনারা এখন থেকে এই সমস্ত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কোন আওয়ামী লীগের সাথে পীড়িত নয়। ওরা কি কাউন্সিলর না? ওরা কি আপনাদেরকে ছেড়েছে? তো কেন আপনারা ওদের সাথে মহব্বত করবেন, পীড়িত করবেন? আপনাদের কাছে আমার অনুরোধ নিবেদন থাকবে, সকল মিলে এই ডাক্তার আজহারউদ্দিনের রমাগঞ্জ, মেজর হাফিজের রমাগঞ্জ এক এবং ঐক্যবদ্ধ এই কাজটি কি করতে পারবেন না আপনারা? কে কে পারবেন? দেখি কে কে পারবেন? কে কে পারবেন? সবাই পারবেন। নামান নামান। এই বিশালতা, আপনারা এখানে 1000 লোক আছেন, একজনে যদি 10 জনের দায়িত্ব নেন, 10টা ভোটের দায়িত্ব নেন, কতটা লোক হবে? 10,000 হবে না? হবে? আমার মা বোনেরা আছে, ওনারা যদি 5 জনের দায়িত্ব নেয় তো ওনারও তো 5,000 হবে, পারবে না? তা আমরা মতো করছি কত 15,000 হয়ে যায় না? তো অসম্ভব কিছু, কিন্তু কেন আমরা পারি না? এই যে আজকে আমাদের ডেলিগেটরা কি সুন্দর দেখা যাচ্ছে, কাঠ ঝুলে, কত ভালো লাগতেছে না দেখতে? ভালো লাগে না? কিন্তু কাটকান পকড়ে বাড়ি দিয়ে ঘুমতে কি ভোট আসবে? হ্যাঁ, আজকে এখানে যারা আছেন বাড়ি দিয়ে এখন সরষের তেল দিয়ে নাকে ঘুম গেলাম, ভোট আসবে? কি করেন এখন? 16 বছর কথা কইতে পারেন নাই, এখন কি করেন আমি বলবো? এখন করেন হলো গিয়া, কে আড়া পাইলো, কে চাল পাইলো, কে হাত পাইলো, কে গাঁট পাইলো, কে খাইলো, কে না খাইলো, অমুকে বড় নেতা, অমুকে ছোট নেতা, আমি বড় নেতা, আমি যা মনে করে তা করবো, এই লইয়া ব্যস্ত। কিন্তু জাতীয়তাবাদী দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণকীর্তি, মেজর হাফিজের গুণকীর্তি, উপজেলা বিএনপির গুণকীর্তি, এগুলি কিন্তু এখন আপনারা গান না। আজকের এই কাউন্সিল থেকে আপনারা সবাই, আমরা সবাই শপথ নিব যে আমরা এখন থেকে মেজর হাফিজের গুণকীর্তি গাবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণকীর্তি গাবো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুণকীর্তি গাবো, তারেক রহমানের গুণকীর্তি গেয়ে আমরা ধানের শীষের পক্ষে, মেজর হাফিজের পক্ষে ভোট চাইব। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, প্রিয় ডেলিগেট বৃন্দ, বলেন আপনাদের পক্ষে কি অসম্ভব দৈনিক 10টা লোকের কাছে যাওয়া? এটা কি অসম্ভব? বলেন 10 জনের কাছে, আপনার বাড়ির আশপাশে 10 জনের কাছে যেতে আপনাদের কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 8 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, এর বেশি কি লাগার কথা? 10টা লোকের কাছে যাওয়ার মতো। এখন আসেন, মেজর হাফিজকে কি ভালোবাসেন? কে কে মেজর হাফিজকে ভালোবাসেন দেখান তো? কে কে হাত নামান না? যারা মেজর হাফিজকে ভালোবাসেন ওয়াদা করেন আজকে সন্ধ্যার পরের থেকে আমরা নিজেরা 2 ঘন্টা সময় দেব, 2 ঘন্টা আমরা মেজর হাফিজের জন্য, ধানের শীষের জন্য ভোট চাইব। এই ওয়াদা সবাই করলেন তো? নামান কতক্ষণ আপনাদের কাছে চাইছি সময়? রাতে দিনে 24 ঘন্টা, মাত্র 2 ঘন্টা সময় আমরা চেয়েছি। আপনারা ওয়াদা করছেন আজকে থেকে 2 ঘন্টা সময় ব্যয় করবেন মেজর হাফিজের জন্য, ধানের শীষের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য। আল্লাহ পাক আপনাদের এই সৎ নিয়োগকে কবুল করুক। আল্লাহ পাক যেন এই রমাগঞ্জের ভোট দিয়ে সারা লাল বলের ভোটকে আমরা যেন কাভার দিতে পারি, সেই তৌফিকতা এই রমাগঞ্জবাসীকে আল্লাহ পাক প্রদান করুক।
সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে নিয়ম অনুসারে ভোট সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারির নাম শুধু আপনারা ভোট দিবেন। নিয়ম অনুসারে সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা হওয়ার পর ওনারা 7 ডেজের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের কাছে জমা দিবে। এই ক্ষেত্রে আপনাদের কাছে একটা ওয়াদা চাই, সভাপতি সেক্রেটারিটা কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে হবে, বাকিটা আমি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করবো ওনারা কি ওনাদের পক্ষে আছে কিনা। বাকি পুরা কমিটি ওনারা জমা দিবে, ওটার চূড়ান্ত রূপরেখা, চূড়ান্ত অনুমোদন মেজর অফিস দিবে কিনা, কে কে রাজি আছেন? ওই ঘোষণা, ওই চূড়ান্ত রায় মেজর অফিস দিবে। রাজি আছেন তো সবাই? সেটাই তো মেনে নেবেন। আর নামান, এই আমরা কাউন্সিলের দ্বিতীয় পর্ব শুরু করে দিলাম। এই ইয়াগুলি ছিঁড়ে দাও, ছিঁড়ে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে দাও। এগুলি ছিল সভাপতি সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি। আপনারা সভাপতি সেক্রেটারির নাম লিখে দেবেন। সম্মানিত ছিঁড়ে দাও, প্রত্যেকের থেকে মানে কার নাম লাগলো জানিয়ে দাও। সম্মানিত এলাকার নেতৃবৃন্দ, আপনারা কি সভাপতি হিসাবে সাবেক জাবর চেয়ারম্যানকে দেখতে চান? বসেন, বসেন, স্লোগান দেন না, বসেন। আপনারা কি সাবেক সাধারণ সম্পাদক কাঞ্চনকে সাধারণ সম্পাদক? নামান, নামান, নামান। আমরা সবাই বসেন, 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 বসেন। সাধারণ জাতিদের বসেন, বসেন, পিছনে থেকে দেখতেছি না, বসেন, সবাই বসেন। আমরা জাতীয়তাবাদী দলের প্রাক্তন সভাপতি জাবরকে এবং প্রাক্তন সেক্রেটারি কাঞ্চনকে আম জনতা চায় আমরা ভোটের পরেই এই কিছুক্ষণের মধ্যে ভোট হবে, তারপরে আমরা চূড়ান্ত সভাপতি সেক্রেটারির ফলাফল আমরা ঘোষণা করব। বাকি সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে 31 জনের কমিটি হবে, ওনারা আমাদেরকে 7 দিনের ভিতরে দেখাবে। মাননীয় বিএনপির স্থায়ী কমিটির মেজর অবসর হাবিবুদ্দিন আহমেদ বীর বিক্রমকে দেখি, তারপরে আমরা এটা প্রকাশ্যে ফাঁস করব। আমাদের সবাইকে বিকল্প কোনো কিছু নাই, জাতীয়তাবাদী দলের সকল শক্তিকে এক ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে সমস্ত ফ্যাসিস্ট সরকারকে, জুলুমবাজকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আমার ইয়েটা বন্ধ করেন, আমার